আবার খবরের শিরোনামে মৌহামিত্র, তবে এবারে দামি গিফট নয়, মিথ্যা প্রতিশ্রুতি এবং অনধিকার প্রবেশ। তবে অভিযোগ কোনো বিরোধীদের পক্ষ থেকে নয়, খোদ তার দলের 1, 2, 3টে নয়, 6টা বিধায়কের পক্ষ থেকে। পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণ করতে, বা পারবে শুধুমাত্র বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে? কি এমন ঘটল যে 6জন বিধায়কই বিদ্রোহী হয়ে গেল মৌহামিত্রের বিরুদ্ধে? জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এবং আমার এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। দেখুন, এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে যখনই বিরোধীরা কোনো অভিযোগ আনে, সেই অভিযোগ শাসক দলের সাংসদের বিরুদ্ধে হোক বা বিধায়কের বিরুদ্ধে হোক, কোনো মন্ত্রীর বিরুদ্ধে হোক, এমনকি খোদ সুপ্রিমোর বিরুদ্ধে হোক না কেন, সেটাকে বাইপাস করে বেরোনো শাসক দলের পক্ষে খুব সহজ হয়ে দাঁড়ায়। তারা দুটো পন্থা অবলম্বন করেন, হয় বলেন রাজনৈতিক প্রতিহিংসা, আর নয় বলেন যে মিথ্যে কথা বলছেন। কিন্তু যখন শাসক দলের ভেতরকায় কোনো নেতা বা মন্ত্রী বা কোনো বিধায়ক যদি সেই শাসক দলেরই কোনো সাংসদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আনে, সেই অভিযোগকে কিন্তু বাইপাস করে যাওয়াটা কিন্তু এতটা সোজা হয় না শাসক দলের ক্ষেত্রে। কারণ দেখুন, কৃষ্ণনগরের সাংসদ, বর্তমান সাংসদ মৌহামিত্র, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বগল দাবা করে নিতে মৌহামিত্রকে একবারও কিন্তু ভোলে না। তার এলাকাতেও বিভিন্ন অভিযোগ ছিল মৌহামিত্রের বিরুদ্ধে, কিন্তু তারপরে দাঁড়িয়েও সেই মৌহামিত্রকেই কিন্তু প্রার্থী করেছিল কৃষ্ণনগরের মমতা বন্দ্যোপাধ্যায়, সেই এলাকার লোকজনের কথা না শুনে। 2023 সালের যখন ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে মৌহামিত্রের সাংসদ পদ খারিজ হয়ে গেল 8 ডিসেম্বর, 8ই ডিসেম্বর, সেই সময় দাঁড়িয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মৌহামিত্রের পাশেই দাঁড়িয়েছিলেন। এবং অত বড় গুরুতর অভিযোগ যে মৌহামিত্র হীরানন্দানী গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন করত। মানে সংসদে দাঁড়িয়ে তিনি তার লগইন আইডি এবং পাসওয়ার্ড সেটা অন্য কারোর কাছে দেওয়া ছিল, এবং তার বিরুদ্ধে এই অভিযোগও উঠেছিল যে সাংসদের ভেতরকার যেটা দেশের সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়, সেই তথ্য তিনি অন্য জায়গায় সরবরাহ করতেন, সেই নিয়ে সিবিআই তদন্তেরও নির্দেশ হয়েছিল। তারপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন। শুধু পাশেও দাঁড়ায়নি তা নয়, পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্রভাবে আক্রমণ করেছে। কেন সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে সেটা নিয়েও তিনি তীব্রভাবে আক্রমণ করেছে। কেন সংসদে মৌহামিত্রকে বলতে দেওয়া হয়নি আর সেটা নিয়েও আক্রমণ করেছে। যে মৌহামিত্রের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ সত্য হয়েছে, তারপরে দাঁড়িয়ে মৌহামিত্রকে কিছু বলার আর সুযোগ দেওয়ার প্রয়োজন কেউ মনে করেনি, যেটা অতীতে ইতিহাসেও পার্লামেন্টে হয়নি। কিন্তু এখনো দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন মৌহামিত্রকে কেন বলতে দেওয়া হয়নি। তখনও মৌহামিত্রের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাশে দাঁড়িয়ে মৌহামিত্রকে কৃষ্ণনগরে শুধু প্রার্থী করেনি, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও করে দিয়েছে। এবং বারবার এই ঘটনা ঘটার পরে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে একটা চরম ক্ষোভ দানা ভাবছিল। কিন্তু অনেকবারই তারা চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার জন্য, কিন্তু পেরে ওঠেনি। কিন্তু কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শৃঙ্খলা রক্ষা কমিটি করলেন, গাল ভরা শৃঙ্খলা রক্ষা কমিটি, যে কমিটির মাথার উপরে আরেকটা কমিটি, সেই কমিটির মাথার উপরে আরেকটা কমিটি, এমন কমিটি করলেন, সেখানে দাঁড়িয়ে সেই কৃষ্ণনগরের যারা বিধায়ক আছেন সেই 6জন বিধায়ক মনে করলেন যে এবার মৌহামিত্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো শৃঙ্খলা রক্ষা কমিটিকে জানানো উচিত। এটা তারা ভেবে যখন তারা চাইলো যে শৃঙ্খলা রক্ষা কমিটিকে মৌহামিত্রের বিরুদ্ধে অভিযোগগুলো জানাবে, সেই মুহূর্তেই দাঁড়িয়ে দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধান পরিষদের বৈঠকে বসে বললেন যে এখন থেকে আমি দল দেখব, আর বক্সিদা তো আছে। এই কথা শোনার পরে তখন তারা ঠিক করলেন যে না, শৃঙ্খলা রক্ষা কমিটি ওই গালভরাই রয়েছে, আদৌ শৃঙ্খলা রক্ষা কমিটিতে গিয়ে কিছুই হবে না, তাহলে যেতে হলে যাই সুব্রত বক্সির কাছে।
তারপরে যখন সুব্রত বক্সির কাছে তারা মহুয়া মিত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে যায়, সেই অভিযোগগুলো শোনার পরে সুব্রত বক্সি বলে এই অভিযোগগুলো আপনারা লিখিত আকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান। তখন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় বা কথা তৈরি হয় যে আদৌ এই অভিযোগগুলো লিখিত আকারে জমা দিলে কি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। এত কিছু ভাবার পরেও তারা ঠিক করলেন যে না, অভিযোগগুলো এবারে জানানো যাক, কারণ যেহেতু শৃঙ্খলা রক্ষা কমিটিতেও কিছু হবে না। এমনকি সুব্রত বক্সিও হাত তুলে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি যিনি, তিনিও হাত তুলে দিয়েছেন। তার মানে তিনিও মহুয়া মিত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। ব্যবস্থা যদি গ্রহণ করতে হয় তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবে। তাই অনেক আশা প্রত্যাশা নিয়ে তারা একটা বড় চিঠি লিখেছে। সেই চিঠিতে যে অভিযোগ করেছেন মহুয়া মিত্রের বিরুদ্ধে, সেই অভিযোগের মধ্যে প্রথম যে অভিযোগটা আছে সেই অভিযোগটা হচ্ছে যে সংখ্যালঘু এলাকায়, মূলত মুসলিম এলাকায় মহুয়া মিত্র দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়ায়। অভিযোগ করছেন কারা? অভিযোগ করছেন সেই মহুয়া মিত্রের যে সংসদীয় এলাকা, সেই এলাকারই যে বিধানসভা আছে সেই বিধানসভারই 6 জন বিধায়ক তারা একত্রিতভাবে অভিযোগ করছে যে সেই সংসদীয় এলাকায় যে সংখ্যালঘু এলাকা আছে, মুসলিম এলাকা, সেই এলাকায় মহুয়া মিত্র কাদের নিয়ে ঘুরে বেড়ায়? মহুয়া মিত্র কুখ্যাত তোলাবাজ সমাজ বিরোধীদের নিয়ে সেখানে চলাফেরা করে। অভিযোগ কিন্তু কোনো বিরোধী দল করছে না, অভিযোগ করছে নিজের দলের, তাও কোনো কর্মী, সাধারণ কর্মী না, করছে বিধায়ক। যে বিধায়করা সেই বিধানসভার চেয়ারম্যান, যে ডানপন্থী দল হিসেবে একজন বিধায়কের গুরুত্ব সেই এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতির থেকেও বেশি ডানপন্থী দলে সেই বিধায়ক করছেন। এবং তার সঙ্গে সঙ্গে মহুয়া মিত্রের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে মহুয়া মিত্র নাকি বিধায়কদের বাদ দিয়ে বিধানসভা এলাকায় ঢুকে যাচ্ছে এবং ঢুকে গিয়ে বিধায়কদের যারা বিরোধী গোষ্ঠী আছে তাদের সাথে খাতির করে সেই বিধায়কদের বিরুদ্ধেই লেলিয়ে দিচ্ছে। তাহলে দেখুন, প্রত্যেক জায়গায় তৃণমূলের গোষ্ঠী আছে, এটা বিরোধীরা বারবার বলেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলেছে আমরা একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে বিধায়কদের বিরুদ্ধে যে বিরুদ্ধ গোষ্ঠী আছে সেটা বিধায়করা নিজের মুখেই স্বীকার করছেন এবং সেই বিরুদ্ধ গোষ্ঠীকে উস্কানি দিচ্ছেন কে? উস্কানি দিচ্ছেন সেখানকার সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী, নিজে উস্কানি দিচ্ছেন। বিধায়করা বলছেন যে আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে, আমরাও জানি না, ঢুকে গিয়ে মিটিং করছে, সেই এলাকায় আমাদের যারা বিরোধী গোষ্ঠী আছে তাদেরকে উস্কানি দিয়ে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে অভিযোগ করছেন যে বিধায়কদের সাথে আলাপ আলোচনা না করেই 3টে ব্লকের সভাপতি পরিবর্তন করে দিয়েছে, এমনকি 116টা বুথ সভাপতি পরিবর্তন করে দিয়েছে, 16টি অঞ্চল সভাপতি পরিবর্তন করে দিয়েছে, যার ফলে সেই অঞ্চলে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে পার্টির মধ্যে। এমনকি বিরোধী গোষ্ঠীরা এমনভাবে মাথাচাড়া দিচ্ছে সেখানে বিধায়কদের কাজ করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বিধায়কদের কাজ করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, ভাবতে পেরেছেন? এবং তারা এটাও অভিযোগ করছেন যে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বানিয়েছে, তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী বানিয়েছে, বিজেপির বিরোধিতার কোনো প্রোগ্রামে তাকে দেখা যায় না। সে বিজেপি বিরোধিতার কোনো প্রোগ্রামে আসে না, কিন্তু সে এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরোধিতা করবার জন্য সে এলাকায় আসে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ করে এবং তার পদক্ষেপের অত্যন্ত সক্রিয়তা থাকে যাতে এমএলএদের পেছনে লাগা যায়। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এলাকায় যা বিধানসভার এমএলএরা রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে জিতে এসেছে, যারা বলেছেন যে সব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সেই হিসেবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রার্থী করেছে, তাহলে কি মহুয়া মিত্র এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে চলে গেল? যে মহুয়া মিত্র এলাকায় এলাকায় যাচ্ছে আর 2026-এ কে বিধায়ক হবে, কোন অঞ্চল সভাপতিকে বিধায়ক বানাবে, আগে থেকেই প্রতিশ্রুতি তাদেরকে দিয়ে দিচ্ছে। আর বর্তমানে যারা বিধায়করা আছে তারা নাকি 2026-এ টিকিট পাবে না, এটা তিনি ওপেন বলা শুরু করেছে। এই অভিযোগ সেই এলাকার বিধায়করা, তৃণমূল কংগ্রেসের বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আকারে জমা দিয়েছে। যখন দেখেছে যে গালফোলা শৃঙ্খলা কমিটির দিয়ে কিচ্ছু হবে না, ওই শৃঙ্খলা কমিটিতে তো এক্সট্রা সময় পার্থ ছিল,
তিনি এখন শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এখন জেলে আছে, অর্পিতা বেরিয়ে গেলে তাকে আড়ি দেখাচ্ছে, আবার সেই গালফোলা একটা শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে, সেখানে গিয়ে কিছু হবে না, এমনকি দলের যে রাজ্য সভাপতি আছে তার কাছে গিয়েও কিছু হবে না। সে জানে মহুয়া মিত্রের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়া মিত্র এতটাই কাছের যে মহুয়া মিত্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা এটা যথেষ্ট প্রশ্নের মুখে আছে বা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে। কাদের কাছে? এটা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছেই। কিন্তু তারপরে দাঁড়িয়েও তারা দেখছে যে এলাকায় তাদের বিরুদ্ধে অ্যান্টি লবিরা গোলমাল শুরু করেছে, এখন তাদের বিপদ, আগামী দিনে মার খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছেন সেই এলাকার সাংসদই। তাই বাধ্য হয়ে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি চিঠি লিখে জানালো এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের এমনকি তার সঙ্গে সঙ্গে চাপড়া বিধানসভায় 2021 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করেছেন সেই প্রার্থী, তার বিরুদ্ধে নাকি একজন নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন এই মহুয়া মিত্র, যিনি ওখানকার তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি ছিলেন, তাকে নাকি নির্দল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রার্থীর বিরুদ্ধে। সেই অভিযোগও কিন্তু তারা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এড়াবে অভিযোগ? করুক পরিস্থিতি কি দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের ভেতরকার পরিস্থিতি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। কখন যে দলটা ভেঙে চুরমার হয়ে যাবে কেউ বলতে পারবে না। ওপর থেকে ঝাঁচকচকে নীল সাদা রং দেখছেন, ভেতরে কিন্তু ফাঁপা ভেঙে চুরে চুরমার হয়ে আছে। শুধু একটু টোকা দেওয়ার দরকার আছে, টোকা দিলেই সব ভেঙে চুরে পড়বে। আপনারা কি মনে করেন? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মহুয়া মিত্রকে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।